আসসালামু আলাইকুম। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইস্তেগফারের বেশ কিছু বিশেষ ফজিলত নিয়ে। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ইসলাম প্রচার ও সম্প্রসারণের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তহা আয়াত ৮২। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত ১১০। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস ৬৩০৭। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর একটি নাম গফুর মানে ক্ষমাশীল, আরেকটি নাম গফফার মানে সর্বাধিক ক্ষমাকারী। কোরআনের বহু আয়াতে আল্লাহ বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা সে নির্দেশ মেনে ইস্তেগফারের আমলে নিজেদের নিয়োগ করেছে, তারাই মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়েছে, মানে যার দোয়া কবুল হয়। তারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তা বান্দাকে দিয়ে দেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, তিনি তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগবাগিচা, পানির ফোয়ারা সুশোভিত করবেন। সূরা নূহ আয়াত ১১-১২। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। তওবা ও ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলঙ্ক জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহমুক্ত জীবনের প্রতি অনুপ্রাণিত করে। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে ইস্তেগফারের ৩২টি ফজিলত সম্পর্কে জানাবো। ১. অধিক ইস্তেগফারের কারণে প্রচুর বর্ষণ হয়, মানে খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। এর ফলে ফসলাদি ভালো হয়। নদী নালা জীবন্ত থাকে, নদী শুকিয়ে যায় না। সূরা নূহ এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ২. ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ ও জীবিকা দান করে সম্মানিত করবেন। ৩. বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রচুর পরিমাণে ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার সংকট থেকে মুক্তি প্রদান করবেন। ৪. সন্তান ও সম্পদ লাভ হবে, এমনকি যাদের সন্তান হয় না তাদের সন্তান হবে। সূরা নূহ এর ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। ৫. শক্তি সামর্থ্য বাড়বে। সূরা হুদের ৫২ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের শক্তির সাথে আরও বাড়তি শক্তি যোগাবেন। ৬. আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা ইস্তেগফাররত থাকা অবস্থায় আল্লাহ পাক তাদের শাস্তি দিবেন না। ৭.
নিয়মিত ইস্তেগফার পাঠ করলে আল্লাহর নৈকট্য হাসিল হবে। মনে রাখবেন, বান্দার তওবার কারণে আল্লাহ পাক খুশি হন। ৮. নিয়মিত ইস্তেগফার পাঠ করলে ব্যবসায় উন্নতি হবে। ৯. দিন পালনে সহজ হয়ে যায় এবং কর্মজীবন হয় সুখের। ১০. আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে, ইস্তেগফার পাঠ করলে সেটা ঘুচে যায়। ১১. যে নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, মানব ও জিন শয়তান থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। ১২. ইস্তেগফার পাঠ করলে দ্বীন ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়। ১৩. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। ১৪. বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। ১৫. জীবনের দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। ১৬. নিয়মিত ইস্তেগফার পাঠ করলে বেকারত্ব দূর হয়ে যায়। ১৭. মৃত্যুর সময় ওই ব্যক্তির জন্য ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে। ১৮. হাশরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফারকারী আরশের ছায়াতলে থাকবে। ১৯. কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডান দিকের মুত্তাকিনদের দলে থাকবে। ২০. পৃথিবীর মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। ২১. আরশ বহনকারী ফেরেশতাগণও তার জন্য দোয়া করতে থাকে। ২২. গুনাহ মাফ হবে। সূরা নূহ এর ১০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। ২৩. উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, চিন্তা দূর হবে এবং স্বস্তি ও আনন্দ প্রদান করা হবে। সুনানে নাসাইয়ের ৩৮১৯ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে সব চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যেটা সে চিন্তাও করেনি। ২৪. অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছুই আয়ু বাড়াতে পারে না, দোয়া ছাড়া অন্য কিছুই তাকদীর রদ করে না। মানুষ তার পাপ কাজের জন্য তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। অতএব রিজিকের বরকতের জন্য পাপ মুক্ত থাকা আবশ্যক। পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন। ২৫. নিয়মিত ইস্তেগফার পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায়। ২৬. আল্লাহর ভয় জাগ্রত হয়। ২৭. নেক কাজ করতে ইচ্ছা জাগে। ২৮. গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। ২৯. হৃদয়, মন দারুণ প্রফুল্ল থাকে। ৩০. ইবাদতে একাগ্রতা তৈরি হয়। ৩১. বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ৩২. দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়া যায়। আল্লাহ তাআলা হুদ আলাইহি ওয়াসাল্লামকে আদ জাতির কাছে নবীরূপে প্রেরণ করেছিলেন। দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে আদ জাতিকে মানব জাতির ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয়। হুদ আলাইহি ওয়াসাল্লাম ওই জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। তিনি তাদেরকে ৩টি দাওয়াত দিয়েছিলেন। ১. তাওহীদের আহ্বান এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তাকে ইবাদত না করার আহ্বান। ২. তিনি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন
তাতে তিনি একজন খালেস কল্যাণকামী। এজন্য তিনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না। নিজের অতীত জীবনে কুফরি শিরকি যত গুনাহ করেছ সেসব থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো এবং ভবিষ্যতের জন্য ওইসব গুনাহ থেকে তওবা করো। যদি তোমরা সত্যিকারের তওবা ও ইস্তেগফার করতে পারো তবে তার বদৌলতে আখিরাতের চিরস্থায়ী সাফল্য, সুখময় জীবন তো লাভ করবেই, দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে, যথাসময়ে শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে। এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে দৈহিক শক্তি এবং ধন, বল ও জনবল সবই অন্তর্ভুক্ত। অতএব বোঝা গেল, ইস্তেগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয়, তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানাদির মধ্যে বরকত হয়ে থাকে। সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং এবং তোমাদের শক্তির সঙ্গে আরো শক্তি প্রদান করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। তাই আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুমিন ভাই বোনেরা, ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।